আমরা কিন্তু সবাই প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করি, আবার আনইনস্টল করে দেই। কিন্তু আপনারা কি জানেন এই অ্যাপসগুলো ইনস্টল করার পরে আবার আনইনস্টল করলেও পার্মানেন্টলিভাবে আমাদের ফোন থেকে সেই অ্যাপসগুলো ডিলিট বা রিমুভ হয় না, ভালোভাবে পার্মানেন্টলিভাবে আনইনস্টল হয় না। সো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করে আনইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো পার্মানেন্টলিভাবে কীভাবে ডিলিট বা রিমুভ করবেন। ফোন স্ক্রিনে লক্ষ্য করুন, আপনাদের সহজেই কাজটি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তার আগে বন্ধুগণ, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইন রেখে দিন, যে কোনো মুহূর্তে আবার ওই ভিডিওটি আপনার প্রয়োজন পড়তে পারে। ওয়েলকাম ব্যাক, আমি ফোন স্ক্রিনে চলে আসলাম। শুরুতেই আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করবেন। প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করার পরে উপরের দিকে দেখুন প্লে স্টোর প্রোফাইল আইকন রয়েছে, আপনারা এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে অপশন রয়েছে, আপনারা এখানে একবার ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে একদিকে দেখুন লেখা রয়েছে ওভারভিউ, অন্য পাশে লেখা রয়েছে ম্যানেজ। তো আপনাদের এখন কি করতে হবে, এই যে ম্যানেজ লেখা রয়েছে আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে বন্ধুগণ, আপনাদের ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা রয়েছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। আপনাদের ফোনের ইনস্টলকৃত অ্যাপসগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আপনারা যে অ্যাপসগুলো ব্যবহার করছেন ব্যবহারকৃত অ্যাপসগুলো এখানে শো করবে। তো বন্ধুগণ, এখন আপনাদের কাজ হলো এই যে দিস ডিভাইস লেখা রয়েছে, আপনারা এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখুন দিস ডিভাইসের নিচে নট ইনস্টল বলে একটি অপশন আছে, ভালো করে দেখুন দিস ডিভাইস। ঠিক আছে, তার নিচে দেখুন লেখা রয়েছে নট ইনস্টলড। আপনারা কি করবেন, এই যে নট ইনস্টল বলে যে অপশনটি আছে আপনারা নট ইনস্টলড এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুগণ, এই যে দেখুন আমার ফোনে যত অ্যাপসগুলো আমি ইনস্টল করে আনইনস্টল করেছি সমস্ত অ্যাপসগুলো কিন্তু পার্মানেন্টলিভাবে ডিলিট বা রিমুভ হয়নি, সেই অ্যাপসগুলো কিন্তু এখানে রয়েই গিয়েছে। তো বন্ধুগণ, আপনারা কি জানেন এই অ্যাপসগুলো থাকার কারণে আমাদের ফোনটা হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, আমাদের ফোনটা স্মুথলি কাজ করে না। আপনারাও কিন্তু এখানে আসলে অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন, অথবা আপনাদের ফোনে আপনারা এত যাবত ধরে যারা এই সেটিংসটা করেননি তারা এতদিন ধরে যে অ্যাপসগুলো ইনস্টল করে আনইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো যত অ্যাপস আছে সমস্ত অ্যাপসই কিন্তু এখানে শো করবে। অ্যাপসগুলো এখন কিভাবে পার্মানেন্টলিভাবে রিমুভ বা ডিলিট করবেন সেটা এখন দেখিয়ে দেবো। এখন আপনারা কি করবেন, আপনাদের কাজ হলো এই যে ডান পাশে দেখুন প্রত্যেকটা বক্স রয়েছে, এরকম স্ক্রল করবেন। স্ক্রল করার পরেও আপনাদের যত অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসের পাশে কিন্তু এরকম খালি বক্স দেখতে পারবেন। আপনারা এখন কি করবেন, প্রত্যেকটা ডান পাশে এই যে খালি বক্স রয়েছে তার ডান পাশে প্রত্যেকটা ডান পাশে এরকম টিক চিহ্ন করে দিবেন। এরকম এই যে দেখুন এইভাবে আমার মতন টিক মার্ক করে দিবেন। এই যে দেখুন সমস্ত অ্যাপসের পাশে কিন্তু টিক মার্ক হয়ে গিয়েছে। ওকে বন্ধুগণ, সমস্ত অ্যাপসের পাশে এরকম টিক মার্ক করে দেওয়ার পরে উপরের দিকে দেখুন ডিলিট আইকন রয়েছে, ছোট্ট করে ভালো করে দেখুন একদম ছোট করে ক্রস চিহ্ন রয়েছে। ঠিক আছে, আপনারা এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে রিমুভ নামে একটি অপশন চলে আসবে, আপনারা রিমুভের উপর জাস্ট একবার ট্যাপ দিয়ে দিবেন। ওকে বন্ধুগণ, রিমুভে ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন নিচের দিকে ভেসেছে সমস্ত অ্যাপসগুলো রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখান থেকে পার্মানেন্টলিভাবে ডিলিট বা রিমুভ হয়ে গিয়েছে।